এই গরমকালে নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে এইরকম রাজকীয় স্বাদে একবার যদি এইভাবে দই পটল বানিয়ে দেন, বাড়িতে আসা অতিথিরা নির্দ্বিধায় কিন্তু মাংসের থালাটা সরিয়ে দিয়ে এই পটল দিয়ে ভাত কটা খেয়ে নেবে। এর স্বাদ মাংসের স্বাদকেও ছাপিয়ে দেয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটা দই পটলের রেসিপি। আর এটা এত সুস্বাদু যে একবার খেলে আপনাকে বারবার খেতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দই পটল যেহেতু পটল তো লাগছে, এখানে আমি 500 গ্রাম এরকম লম্বা সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম নিয়েছি, সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম আপনারা করতে পারেন লোক সদস্য বুঝে। এবার পটলগুলো ছাড়িয়ে নেব। পটলগুলো কিভাবে কাটলাম সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে এইরকম একটুখানি চিড়ে দিয়েছি যাতে নুন ঝালটা ঠিক মতো পটলের মধ্যে প্রবেশ করে। এবার চলুন মূল পর্বে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা সেখানে চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে অনায়াসে করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হলে এবার পটলগুলো দিয়ে দেবো। এবার পটলগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার পটলগুলোকে ভাজতে থাকবো। এবার খানিকটা নাড়াচাড়ার পরে এবার পটলগুলোকে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রেখেছি। আর এই পটলগুলোকে যদি এরকম ঢাকা দিয়ে ভাজেন, পটলগুলো একদম নরম এবং জুসি হবে। এবার পটলগুলোকে ভালো করে আরেকটুখানি উল্টে পাল্টে ঢেকে দেবো যাতে সব দিক খুব ভালোভাবে ভাজা হয়। দই পটলের ক্ষেত্রে পটলগুলো যদি ঠিকমতো আপনি না ভাজেন, তরকারিটা কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না। পটলগুলো ভাজতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা বাটি, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য একটুখানি হলুদ ব্যবহারও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এবার অল্প একটুখানি জল দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও লামস না থাকে। এবার ভালোভাবে এটা মিশিয়ে এবার এটা মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এদিকে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে। পারফেক্টভাবে পটলটা ভাজা হয়ে গেছে। পটল চিংড়ি কিংবা দই পটলের ক্ষেত্রে পটলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হয়। এবার এক এক করে পটলগুলোকে তুলে নেব। এবার সব পটল তোলা হয়ে গেলে এবার ওই তেলে আমাদের কিছু ফোড়ন দিতে হবে। প্রথমে একটা তেজপাতা দিলাম, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটুখানি গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনির টুকরো এবং কয়েকটা লং। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার এটা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা বানিয়ে রাখলাম, মশলার ঘোলটা আর কি, সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় কিংবা নিচে লেগে না যায়। এবার মশলাটা খানিকটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এখানে 1.5 চামচ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু কষানোর পরে যখন দেখবেন মশলা থেকে সুন্দর এরকম তেল ছেড়ে গেছে, তখন কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লো করে দেবো। এবার আস্তে আস্তে পটলগুলোকে কষাতে থাকবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার খানিকটা কষানো হয়ে গেলে এবার মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার ততক্ষণে করে নেব একটা মশলা। দিয়ে দিলাম খানিকটা কাজু, ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো কিশমিশ, আর দিয়ে দেবো 1 চামচ মতো চীনাবাদাম। অল্প একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মোটামুটি 75 গ্রাম মতো টক দই। আর এটা কেনা টক দই, আপনারা চাইলে সেখানে ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন।
এবার সবগুলো একসঙ্গে ভালো করে আরেকবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, তাহলে মশলা আমাদের রেডি। আর এদিকে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। আর আজকে আমার ভিডিওটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কারা কারা এইরকম দই পটল খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে একটা ছোট্ট টিপস আমি দিয়ে রাখছি, কেন যেহেতু কাজু আছে গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দিতে হবে। এবার লো করে দেওয়ার পরে তারপরেই কিন্তু এটা কষাতে হবে, যেহেতু দইও আছে এবং কাজুও আছে, এটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। খানিকক্ষণ পর পর এটা নাড়তে থাকতে হবে। আর পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো নিরামিষ রান্না করতে গেলে খানিকটা তো এক্সপার্টনেসের দরকার আছেই আছে, এটা তো অস্বীকারের জায়গা নেই। আমি যেভাবে দই পটল রান্না করছি আপনারাও যদি ওইভাবে রান্না করেন আঙুল চেটে খেতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোই আছে। এবার আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে। নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে আপনি যদি এইরকম একটা দই পটলের রেসিপি আপনি যদি বানিয়ে দেন, আপনার বাড়ির লোক কিংবা অতিথিদের খাওয়া শেষ হতে না হতে রেসিপি নিয়ে তবেই কিন্তু উঠবে। এবার ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য। এবার এটা আস্তে আস্তে কিন্তু কষাতে থাকতে হবে। আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আলাদা করে কিন্তু আমি আর জল দিইনি, ওই মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু জল দিয়েছি সেইটুকুই। আর নিচে কিন্তু হালকাভাবে লাগতে শুরু করবে একটু পরেই, সেটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিতে হবে। আর এটা নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে। হালকাভাবে কিন্তু এটা লাগতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এটা তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। এবার দিয়ে দেবো 1 চামচ ভরে ঘি, কারণ নিরামিষ তরকারি একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। একই মশলা একই আনাজ, কিন্তু স্বাদ এক একজনের এক এক রকম হাতে। কিন্তু আমি যেভাবে এই দই পটলটা আপনাদের বানিয়ে দেখাবো, একবার যদি আপনারা ট্রাই করেন, ট্রাস্ট মি, বাসন্তী রান্নাঘরের কথা আপনাকে মনে রাখতেই হবে যে এত সুস্বাদু একটা পদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে শেয়ার করলাম। আর পটলটা থেকে পুরোপুরি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কেন কাঁচা লঙ্কা দেওয়াতে এই তরকারির কাঁচা লঙ্কার গন্ধে এর স্বাদ আরো 10 গুণ বেড়ে যায়। এবার মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করার পরে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু দই পটল। আর এটা ভাত, রুটি, লুচি, পোলাও যা দিয়ে আপনার খেতে ইচ্ছা করবে তাই দিয়ে কিন্তু একদম জমে ক্ষীর। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, তাই না? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।